ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বর্ষবরণের প্রস্তুতি পরিদর্শন শেষে বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা নিয়েই আমরা চলব। আমরা জল চৌকিকে জল চৌকি বলবো, আমরা পানি গ্রহণকে পানি গ্রহণই বলবো। এটার কোনো পরিবর্তন হবে না। জল চৌকিকে আমরা পানি চৌকি বলবো না, পানি গ্রহণকে আমরা জল গ্রহণ বলবো না। আমাদের সংস্কৃতির অতীত ঐতিহ্যের যে ধারাবাহিকতা, পদ্মা মেঘনার স্রোতের মতো যে বয়ে যাওয়া, এই বয়ে যাওয়া আমরা প্রবাহমান রাখবো। আজকে কারুকলা ইনস্টিটিউটের অনুষদে যে আমি ফ্যাসিস্টদের যে আক্রমণের এখানে বহিঃপ্রকাশ দেখলাম, যে ছাই দেখলাম, আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এর মধ্যে আমাদের যারা এখানে দুর্দান্ত প্রচেষ্টা চালিয়ে শিক্ষকবৃন্দ দিনরাত পরিশ্রম করে এবং শিক্ষার্থীবৃন্দ যারা এখানে কাজ করছেন, তারা সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি যে তাদের পরিশ্রমের মধ্যে দিয়ে তারা আগামীকালকের পহেলা বৈশাখ আমাদের এবং আনন্দ শোভাযাত্রা অত্যন্ত বর্ণময় হবে এবং সত্যিকার অর্থে আমাদের উৎসবের প্রাঙ্গণকে তারা বর্ণিল করবে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। পানি বলতে চান, জল চৌকিকে জল চৌকি বলতে চান, সেটি আমাদের সংস্কৃতির অংশ আপনি বলছিলেন। তাহলে মঙ্গল শোভাযাত্রা আনন্দ শোভাযাত্রায় পরিবর্তিত হচ্ছে, আবার নতুন করে আবার ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটি নিয়ে আপনাদের শুরুতে আনন্দ শোভাযাত্রাই ছিল। এটা আমদানিকৃত সংস্কৃতি, এটা আমাদের অরিজিনাল সংস্কৃতি না। এখন যে আনন্দ শোভাযাত্রা, সে আনন্দ শোভাযাত্রাই হচ্ছে আমাদের ঐতিহ্য এবং সেটাই করা হচ্ছে। শুরু থেকে এটাই ছিল। ধন্যবাদ সবাইকে, আমার সাংবাদিক ভাই বোনদের সবাইকে শুভ নববর্ষ জানাচ্ছি। বর্ষবরণের প্রস্তুতি পরিদর্শন শেষে বক্তব্য রাখছিলেন রুহুল কবির রিজভী। সরাসরি ছিলাম সেখানে।